তো এখন যারা ওখানে আক্রমণ করেছে, মদ খেয়েছে, আমাদের কর্মীর মায়ের গায়ে হাত দিয়েছে, মাথা ফাটিয়েছে, তাদেরকে এখন অ্যারেস্ট করতে হবে, তারপরে অন্য কোনো কথা। ও সব পুলিশ দেখবে। মার খেয়েছে, মারবে, আদর্শনগর শাস্ত্রীনগর পুলিশের সঙ্গে থাকবে, পুলিশের দেখরেখে থাকবে, না গুন্ডাদের অধীনে থাকবে, প্রশ্ন এইটা। পুলিশকে ডিসিশন নিতে হবে। ঘটনা সূত্রপাত কি নিয়ে পুলিশ ঠিক করবে। আমাদের দুজন কর্মী হসপিটালে, আমরা সূত্রপাত শেষ আমরা ওইসব জানি না। আগে অ্যারেস্ট হবে, তারপরে অন্য কোনো কথা। পুলিশ জানে, পুলিশকে জানতে হবে। ইলেকশন চলছে, ইলেকশন কমিশন পুরোটা নির্বাচন কমিশনের আন্ডারে। আর সেখানে কেউ মাতালগিরি করবে তৃণমূলের নেতা আর কর্মীদের সঙ্গে, ওসব চলবে না। এখন পুলিশ কি বলছে? পুলিশ অ্যারেস্ট করবে, বাকি পুলিশ কি বলছে আমরা শুনতেও চাই না, জানতেও চাই না। তৃণমূল তো দাবি করছে যে তারা অরাজনৈতিক ঘটনা। রাজনৈতিক অরাজনৈতিক আমরা জানি না, পুলিশকে জানতে হবে। আমাদের কর্মীরা মার খেয়েছে, মেরেছে, হসপিটালে ভর্তি আছে। যারা মাতাল, যারা এলাকাকে ডিস্টার্ব করছে, তাদেরকে ধরতে হবে। আপনারা কি বিক্ষোভ করছে, কতক্ষণ থাকবেন এখানে? আপনাদের একদম ফাইনাল কোয়েশ্চেন, পুলিশকে জিজ্ঞেস করুন না যে কখন ধরবে মাতালগুলোকে। কতক্ষণ এখানেই থাকবেন? আগে পুলিশকে জিজ্ঞেস করুন না। পুলিশ কাজ করবে না আর এখানে সবাই ঘেরাও করে বসে থাকবে? আপনারা পুলিশকে জিজ্ঞেস করুন না যে কখন ধরবে, কি কি কেস দেবে, কখন কি হবে। ওরা এখান থেকে আরজিকর পৌঁছে গেল, আর পুলিশ এখান থেকে শাস্ত্রীনগর যেতে পারছে না। ক্যামেরাটা বুমটা এদিক থেকে না করে ওইদিকে নিয়ে যান। সিপিএম খুব কম সময়ে সত্যি কথা বলে। ঘটনাটা কানাইপুরের ছেলেরা যেটা আমাকে জানিয়েছে সেটা হলো সন্ধেবেলা তারা আদর্শনগরের একজন আমাদের প্রাক্তন পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসের, সে মারা গেছে। তাকে শ্মশানে দাহ করে ওই বজরংবলী মন্দির আছে সামনে, দুটো ছেলে বসেছিল, আমাদের দলেরই কর্মী, তারা বসেছিল। এবার সেই সময় মিছিল যাচ্ছে, মিছিল থেকে এই দুটো ছেলেকে দেখে কটূক্তি করে। স্বাভাবিকভাবে এরাও উত্তেজিত হয়, এরাও হয়তো কিছু বলেছে। তখন এদের বক্তব্য, এই ছেলে দুটোর বক্তব্য বা কানাইপুরে সেই যারা এসছিল তাদের বক্তব্য, রড দিয়ে মেরে একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সে উত্তরপাড়া হসপিটালে ভর্তি আছে। আর একজনের কপালে কেটে গেছে, সেও ভর্তি আছে। দুজন ভর্তি আছে উত্তরপাড়া হসপিটালে। সিপিএম এর কাছ থেকে অরাজকতা শিখতে হবে। অরাজকতা কারা করে সেটা তো সিপিএম 34 বছরে অনেক দেখিয়েছে। যে নবগ্রামে সিপিএম এর প্রার্থী কানাইপুরে গিয়ে ধর্ণা দিচ্ছেন, সেই নবগ্রামে ওই সিপিএম এর সন্ত্রাসে 9 জনকে হত্যা করা হয়েছিল। নবগ্রামের 9টা খুন সিপিএম এর মহান গুণ আমরা ছোটবেলায় শুনেছি। কিন্তু বাম নেত্রী দাবি করছেন তাদেরও বেশ কয়েকজন গুরুতর আহত, আপনারা মাথা ফাটিয়ে দিয়েছেন এবং তারা কলকাতায় রেফার করা হয়েছে, কি বলবেন? আমি জানি না কে কোথায় কি করেছে। আমরা আইসির কাছে গিয়েছিলাম, আইসি বলেছে অভিযোগ জমা দিচ্ছে। আপনারা কি অভিযোগ জমা দিয়েছেন? হ্যাঁ, আমরা জমা দিচ্ছি। কি চাইছেন এই ঘটনায়? আমরা সুষ্ঠু তদন্ত হোক, যে দোষী সেটা আগে দেখা হোক, পুলিশ তদন্ত করে দেখুক এবং তাকে গ্রেপ্তার করুক। সূত্রপাত তো যে কোনো জিনিসের একটা হয়, সেই সূত্রপাতের মূলটাকে খুঁজতে হবে, তাহলেই সবটা বেরিয়ে যাবে। আপনার পরিচয়? আমি ইন্দ্রজিৎ ঘোষ, উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি।